বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের এপিসোডে আমরা হোয়াই ইজ ফাস্ট ফুড ব্যাড ফর ইউ, ফাস্ট ফুড কেন আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনার মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, ফাস্ট ফুড আমাদের জন্য কেন এত ক্ষতিকারক, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যদি কোনো ব্যক্তি খুব বেশি পরিমাণে ফাস্ট ফুড খেয়ে থাকে, তো সেই ব্যক্তির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ডেফিনেটলি ফাস্ট ফুড উইল very badly affect in his body। খুব ভীষণভাবে তার শরীরের মধ্যে কি করবে, এফেক্ট করবে, এতে কোনো সন্দেহ নাই। ফাস্ট ফুড প্রথমে কি করতে পারে, মানুষের শরীরের মধ্যে ইনডাইজেশন সমস্যার তৈরি করতে পারে। তো ফাস্ট ফুডের মধ্যে বিভিন্ন ধরনের তো স্পাইসি এলিমেন্ট, অয়েলি এলিমেন্ট ব্যবহার করা হয় থাকে, এবং আমরা জানি ফাস্ট ফুড তো অতিরিক্ত আগুন, তৈল, মশলা এই সমস্ত কিছু দিয়ে অতি কম সময়ের মধ্যে তৈরি করা হয়, তো যেটা ইট ইজ টোটালি আনসাইন্টিফিক। তো যদি কোনো ব্যক্তি বেশি করে প্রতিদিন সেবন করে, তো কি হবে, তার তো ইনডাইজেশন সমস্যার সৃষ্টি হবে, তার ঠিকমতো খাদ্যবস্তু কি হবে না, ডাইজেস্ট হবে না, তার লিভার ঠিকমতো কি করতে পারবে না, কাজ করতে পারবে না। তো প্রথম সমস্যা হচ্ছে তার ইনডাইজেশনের সমস্যা দেখা দেবে। নেক্সট সমস্যা যেটা, সেই ব্যক্তির কি হতে পারে, কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। তো খাদ্যবস্তু যখন প্রপারলি ডাইজেস্ট হয় না, তো ডাইজেস্ট না হওয়ার কারণে মানুষের শরীর থেকে স্টুল প্রপারলি তো আউট হয় না, অর্থাৎ স্টুলটা কি হয়ে যায়, হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো কনস্টিপেশনের সমস্যা অনেক বড় সমস্যা। তারপরে কি হয়, সেই সমস্ত ব্যক্তির ব্লাড প্রেশার হাই হয়ে থাকে। তার কারণ হচ্ছে এই ধরনের খাদ্যের মধ্যে খুব বেশি পরিমাণে কি থাকে, সোডিয়াম থাকে। তো এই সোডিয়াম বেশি থাকার কারণে যে ব্যক্তি ফাস্টফুড বেশি সেবন করবে, তার শরীরের মধ্যে কি থাকবে, ব্লাড প্রেশার কি থাকবে, হাই থাকবে। তো এটাও অনেক বড় একটা সমস্যা। নেক্সট হচ্ছে কি, তো সেই ব্যক্তির ব্লাডের মধ্যে কোলেস্টেরল বেশি থাকবে। তো ব্লাডের মধ্যে কোলেস্টেরল যদি বেশি থাকে, তো শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো যারা ফাস্ট ফুড সেবন করে, তাদের ব্লাডের মধ্যে কি থাকে, কোলেস্টেরল বেশি থাকে, যার ধরুন কি হয়, মানুষের হার্টের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। আমরা জানি হার্ট কার্ডিওভাস্কুলার কাজ করতে কি লাগে, কোলেস্টেরল ব্লাডের মধ্যে কম হতে হবে, আদারওয়াইজ যদি বেশি হয় কোলেস্টেরল ব্লাডের মধ্যে, তো হার্ট উইল নট বি এবল টু ওয়ার্ক প্রপারলি। তো হার্ট ঠিক মতো কাজ করতে পারবে না। তারপরে যারা বেশি দিন এই ধরনের খাদ্য সেবন করে থাকে বা থাকবেই, তাদের কি হতে পারে, তাদের ইন ফিউচার যে তাদের শরীরের মধ্যে ক্যান্সার হতে পারে। কারণ এই ফাস্ট ফুডের মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করা হয়, তো যেগুলা মানুষের শরীরের যে কি করবে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করবে, তার মধ্যে মানুষের যে ইমিউন ক্যাপাসিটি সেটাকে কি করবে, কন্ডেম করবে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সেটাকে নষ্ট করে দেবে। যার দরুন যে মানুষের শরীরের মধ্যে যে বিভিন্ন ধরনের রোগ এসে কি করবে, আক্রমণ করবে। তো যার দরুন তার বিভিন্ন অর্গানের মধ্যে, লিভারের মধ্যে ক্যান্সার হতে পারে, লাংসের মধ্যে ক্যান্সার হতে পারে, তো বিভিন্ন অর্গানে ক্যান্সার হতে পারে। তারপরে যেটা সমস্যা সেটা হচ্ছে, যারা ফাস্ট ফুড খুব বেশি পরিমাণে সেবন করে, তাদের ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে, তাদের ওজন বাড়তে থাকবে। তো ওজন বাড়লে কি হয়, আমরা জানি বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো ফাস্ট ফুড সেবন করলে
অতিরিক্ত ওজন হয়, যে ওজন মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তারপরে কি হয়, যারা ফাস্টফুড সেবন করে তাদের শরীরের অন্যান্য অর্গানের মধ্যে, যেমন স্কিনের মধ্যে সমস্যা হতে পারে, তাদের চোখের মধ্যে সমস্যা হতে পারে। তার কারণ হচ্ছে যারা ফাস্টফুড সেবন করে, এই ফাস্টফুড সেবনের মাধ্যমে যে বিভিন্ন ধরনের যে আনহেলথি কম্পাউন্ড আমাদের শরীরে প্রবেশ করে থাকে, যার দরুন স্কিনের মধ্যে সমস্যা হয়, চোখের মধ্যেও সমস্যা হয়, তারপরে মানুষের ব্রেনের মধ্যে সমস্যা হয়। যে খাদ্য আমাদের কম খেতে হয়, আমরা যদি সেই খাদ্যটা বেশি যদি খেতে থাকি, তো আমাদের কি হবে, অটোমেটিক ইট উইল এফেক্ট ভেরিয়াস অর্গানস অফ আওয়ার বডি, আমাদের শরীরের বিভিন্ন অর্গানে কি করবে, তার এফেক্টটা থাকবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি ফাস্টফুড বেশি খাওয়ার যদি অভ্যাস থাকে, আপনারা সতর্ক হবেন, নতুবা আপনাদের কি এই ধরনের অবস্থা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।